ওয়েলকাম, ভেরি গুড আফটারনুন। তো আজকে তোমাদের হঠাৎ করে একটা নতুন একটা এক্সট্রা ক্লাস রাখা হয়েছে। বেসিক্যালি এক্সট্রা ক্লাস রাখা হয়েছে একটাই কারণে, বিকজ তোমাদের অ্যালফাবেটিক্যাল টেস্টের কিছু পোর্শন বাকি ছিল এবং আমি বলেছিলাম যে বারবার প্রবলেমটা হচ্ছিল যে যেহেতু আমি ডিটেলস একটু করাচ্ছি, যে কোনো চ্যাপ্টারকে একটু ডিটেলসে বোঝাচ্ছি যাতে তোমরা যারা স্টুডেন্টরা ক্লাস করছো যাতে তোমাদের কোনো জায়গায় কোনো অসুবিধা না হয়, যেহেতু একটু ডিটেলসে বোঝাচ্ছি এবং ধীরে ধীরে বোঝাচ্ছি, তো আমি সবাইকে বলেছিলাম যে আমি একটা এক্সট্রা ক্লাস হয়তো নেব যাতে তোমাদের ওই তাড়াহুড়ো করে সিলেবাস যাতে আমাকে শেষ না করতে হয়। ঠিক আছে আশিক, ভেরি গুড আফটারনুন। কারণ আমি চাই যারা এখানে পড়ছো বা যারা একদম ডিটেলসে পড়ছো বেসিকটা, তাদের যেন 100% যেন ডাউট ক্লিয়ার হয়। 100% মানে 99.99% মানে ডেটালও যেন না হয়। ডেটালও তো 99.99%, ডেটালও হবে না, মানে পুরো 100% ক্লিয়ার হয়। ওকে, তো সেই কারণে আজকে তোমাদের অ্যালফাবেটিক্যাল টেস্ট যেটা বাকি ছিল সেটা আমাদের 2 নম্বর ক্লাস। ওকে, তো সেটার আমাদের 2 নম্বর ক্লাস, এটা লেখা উচিত আমার এখানে। তো 2 নম্বর ক্লাস রাদার আমি যদি বলি জাস্ট যেটা ব্যাকলগ বা যেগুলো আমাদের বাকি আছে সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব, রাইট? সেই সমস্ত মানে কি বলবো কোয়েশ্চেন গুলো নিয়ে আজকে আলোচনা করবো। যে পোর্শন বাকি আছে অ্যালফাবেটিক্যাল টেস্ট সেই পোর্শন গুলো নিয়ে আলোচনা করবো। ওকে, চলো হোপফুলি সবাই রেডি। এবং যারা যারা লাইভ ক্লাসে আছো তারা তো দেখতেই পাচ্ছ, আশিক, চন্দন, যারা যারা প্রেজেন্ট আছো, এবং যারা নেই, যারা হয়তো যেহেতু ডিফারেন্ট টাইম, তো হয়তো আগের দিন অ্যালফাবেটিক্যাল টেস্ট যখন করছিলাম তখন আমরা একটা জিনিস বুঝেছিলাম যে এই যে চ্যাপ্টারটা আমরা করব বা এই চ্যাপ্টারটা যে প্রশ্নগুলো আমরা সলভ করবো, আমি বলেছিলাম যে খুব ইজি একটা চ্যাপ্টার। কেন সহজ সরল চ্যাপ্টার? বিকজ যেমন করে ইনফরমেশন আমার কাছে দেওয়া থাকবে, যেমন করে ইনফরমেশন আমার কাছে আসবে প্রশ্নতে বা কোয়েশ্চেনে, সেই ইনফরমেশন বা সেই ডেটা নিয়েই আমাদের কাজ করতে হবে। আমাদের এক্সট্রা কিছু মাথা বুদ্ধি বা জিনিসপত্রকে ভাবতে হবে না, যেমন করে লেখা থাকবে তেমন আমরা সলভ করবো, এটা আমরা শিখেছিলাম। তো আগের দিন যেমন করেছি তেমন দেখো, এই যদি কোয়েশ্চেন যেগুলো কোয়েশ্চেনগুলো বাকি ছিল সেগুলো আজকে আলোচনা করবো। আগে ইংলিশে কোয়েশ্চেনটা পড়ি, তারপরে আমি বাংলা তোমাদেরকে বলে দিচ্ছি। ইংলিশে বলা আছে, হাউ মেনি লেটার্স as per the English alphabetical order are there between 5th and 10th letters of the word relationship? অর্থাৎ রিলেশন শব্দের পঞ্চম এবং দশম অক্ষরের মধ্যে কয়টি অক্ষর আছে ইংরেজি বর্ণমালা অনুসারে? রাইট? হোমওয়ার্কের অ্যান্সারটা আমি যখন পুরোটা করে দেবো তখন বলবো, বাট আপাতত কোনটা হোমওয়ার্ক দিয়েছিলাম ভুলে গেছি। একটু কোয়েশ্চেনটা বলবো, ভুলে গেছি। একটু বল ভুলে গেছি একদম। ঠিক আছে, খেয়াল পড়ছে না আমার, একদম খেয়াল পড়ছে না। আবির একটু বলো, বাট এই কোয়েশ্চেনটা করে নি, তারপরে আমি হোমওয়ার্কের অ্যান্সারটা বলছি। জাস্ট হোমওয়ার্কের জাস্ট একটু প্রথম 2-3টে লাইন আমাকে বলে দেবে, তাহলে ফাট করে মনে পড়ে যাবে। ভুলে গেছি একদম। ওকে, দেখো তাহলে এটার অ্যান্সার কি হবে একটু সবাই বলো। একদম ইজি কোয়েশ্চেন। আবির ওটা একটু বলে দাও বাবু। এটা বাকিরা বলো সবাই। সোহম বলছো 11, বাকিরা দেখো এখানে একটা জিনিস ভুল হতে পারে, ভালো করে শুনবে। হোয়াট কি আছে? ওয়ার্ডটা আছে রিলেশনশিপ। ওয়ার্ডটা কি আছে? ওয়ার্ডটা হচ্ছে আমাদের রিলেশনশিপ, এবং খুব গভীর একটা শব্দ। এই বয়সে অনেকেরই সমস্যা দেখা দেয়। হ্যাঁ, র্যাঙ্কিং এর কোন কোয়েশ্চেন হবে একটু বল। এই বয়সে খুব সমস্যা, বুঝতেই পারছি আমি। এটা শুনে হয়তো অনেকেই ভাবছো অনেকেরই খুব গভীর একটা ব্যথা আছে এইসবে, বাট এই ব্যথা ছেড়ে আমাকে এগিয়ে থাকতে হবে। দেখো পঞ্চম এবং দশম বলেছে, তাহলে 1, 2, 3, 4, 5 পঞ্চম, এবং ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং দশম। তাহলে টি এবং এইচ এর মধ্যে আমাকে বার করতে হবে। এবার দেখ এখানে অনেকে অ্যান্সার করেছে 6। শ্রিয়া, ভেরি গুড আফটারনুন। সোম অ্যান্সার করেছে 11। বাট এখানে কোয়েশ্চেনটা বুঝতে হবে, তোমাকে বলেছে অ্যাজ পার দ্য ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার, অর্থাৎ ইংরেজি বর্ণমালা অনুসারে, রাইট? 35 স্টুডেন্টের। আচ্ছা আমি দেখছি, দাঁড়াও দেখছি। তাহলে ইংরেজি বর্ণমালা অনুযায়ী, রাইট? আমি বলে দিচ্ছি, ওইটা কমপ্লিট করে আমি বলে দিচ্ছি। ইংরেজি বর্ণমালা অনুযায়ী, তার মানে দেখো, হ্যাঁ বুঝেছি চন্দন, বুঝতে পেরেছি। তাহলে টি এর মান কত? টি এর মান হচ্ছে 20। এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 8, রাইট? তাহলে যদি ক্যালকুলেট করো কতগুলো লেটার আছে, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তাহলে টোটাল কটা? 11টা। কেন 20টা আমি ধরবো না? এদের দুটোর মধ্যিখানে বলেছে, তাহলে টোটাল কটা অ্যালফাবেট? 11টা অ্যালফাবেট আমার প্রেজেন্ট আছে। তাহলে অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার করাতে পারলাম সবাইকে? আচ্ছা আবির, যেটা বললি সেটা খুব ভালো বললি, কিন্তু বিশেষ করে একটু প্রথম লাইনটা একটু বল বাবা। কোয়েশ্চেন 35 স্টুডেন্টের কি করে বুঝবো? আমাকে বোঝায় ভুলে গেছি বাবু, আমাকে একটু বলে দেবে। এক্ষুনি তো ক্যান্সারটা বলে দিচ্ছি। এই কোয়েশ্চেন ধরো এই কোয়েশ্চেনটা কি বলছে। কোয়েশ্চেনটা দেখো,
বলছে হোয়াট উইল কাম ইন প্লেস অফ কোয়েশ্চেন মার্ক ইন দ্য ফলোইং সিরিজ। ভালো করে বুঝবে, এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু আসে। কোয়েশ্চেনটা কি বলেছে? কোয়েশ্চেন বলছে, আমি একটু লিখে দিই, LA UJ YI EG এবং জিজ্ঞাসাসূচক চিহ্ন, এটা বলেছে। তাহলে কোয়েশ্চেনটার এবং কি বলেছে সিরিজ অনুযায়ী, এটা হচ্ছে আমাদের সিরিজটা। এবার যদি ঠান্ডা মাথায় একটু অবজার্ভ করো, সবসময় কিরম ভাবে করবে কোয়েশ্চেনটা ভালো করে বোঝো। কি লেখা আছে? LA। তাহলে দেখো এল আমি ডিফারেন্ট কালার দিয়ে বোঝাবো, তাহলে সুবিধা হবে। কি লেখা আছে বলো? LRA, তাই না? তাহলে এল আর এর মধ্যে একটা গ্যাপ। নেক্সট দেখো যেটা ধরেছি তার ঠিক আগের লেটারটা ধরেছি ইউ, এবং যেহেতু একটা গ্যাপ হয়েছে এখানে কটা গ্যাপ হবে? দুটো। দেখো 1 2 UJ, দেখো LA হলো, UJ হলো। আবার UJ এর পরে দেখো যেটা ধরেছি তার ঠিক আগের লেটারটা ধরবো Y, এবং প্রথমে একটা গ্যাপ, দুটো গ্যাপ, এটা কি হবে? 3টে গ্যাপ। তাহলে 1 2 3 YI হলো। ক্লিয়ার করাতে পারলাম? সামসাদ, ভেরি গুড আফটারনুন বাবু। নেক্সট দেখো কি বলেছে, দেখো আই হয়েছে তার ঠিক আগের লেটার ধরবো ই। এবার 1 2 3টে গ্যাপ হচ্ছে, বা 4টে গ্যাপ হবে। তাহলে 1 2 3 4টে গ্যাপ, সরি 4টে গ্যাপ। তাহলে দেখো EG। তাহলে লজিক্যালি এর পরেরটা কি হবে? নিজেরাই বোঝো, জি হয়েছে তার মানে কি বসবে? কিউ। এবং কটা গ্যাপ হবে? 5টা। তাহলে 1 2 3 4 5 QH। তাহলে অ্যান্সার কি হবে? QH উইল বি দা কারেক্ট অ্যান্সার। সবার ক্লিয়ার হয়েছে? গৌরাঙ্গ শুভ দুপুর বাবু, শুভ দুপুর। তাহলে QH উইল বি দা কারেক্ট অ্যান্সার। QH উইল বি দা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার করাতে পারলাম সবাইকে? কোনো ডাউট আছে কারোর মনে? একদম ধরে ধরে কালার দিয়ে বোঝালাম, সবার ক্লিয়ার হয়েছে? কারোর যদি সিঙ্গেল ডাউট থাকে আমাকে একটু জানাবে, সিঙ্গেল পোর্শনে যদি ডাউট থাকে, একটাও যদি প্রবলেম থাকে আমাকে জানাবে। ক্লিয়ার একদম সবার? যতজন প্রেজেন্ট আছো আমি নাম ধরে ধরে জিজ্ঞেস করবো। সোহম অ্যান্সার দিয়েছি, সোহম তো ক্লিয়ার। গৌরাঙ্গ, শামসাদ, আবির, চন্দন, শুভ, একদম। তাহলে এইরকম ভাবে যখনই কোনো কোয়েশ্চেন আমরা দেখব, আমরা কি করব, যে সিরিজটা আমাদের দেওয়া আছে সেই রেসপেক্টটা আমরা ধরে 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 সিরিজ অনুযায়ী আমরা সলভ করব। ওকে, কিরকম সুন্দর লাগছে দেখ, একটা পুরো দোলের স্লাইডের মতন। আচ্ছা 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 আচ্ছা, বুঝেছি মনে পড়েছে, মনে গেছে। মহাবাদীজন ছাত্র কমন নিচে 7th শুনলে উপর থেকে হচ্ছে 9 মানে হচ্ছে 9, 7 আর 9 হচ্ছে 16 মানে হচ্ছে 19 মানে হচ্ছে 9 মানে মনে হচ্ছে 10 হবে অ্যান্সার। 10 হবে অ্যান্সার, ঠিক আছে। 35 জন, তাহলে 7 আর 9 হচ্ছে 16 মানে হচ্ছে মধ্যখানে 19 মানে 9 1 9, তাহলে মনস থেকে হচ্ছে 10 হবে। অবরূপ একদম ক্লিয়ার, 10 হবে অ্যান্সার, মনে পড়ে গেছে আমি। কারণ টোটাল দেখ 35, 7 আর 9 হচ্ছে 16, তাহলে মধ্যখানে 19 আছে মানে 9 1 9, তার মানে 19 জন হয়ে গেল। তার মানে কি ওদের দুজনের মধ্যে 9 আছে, তাহলে মনস কি হবে? 10, তাহলে 10 হবে অ্যান্সার। অ্যান্সার এসছে কিনা বল? আমার প্রসেস বলি বুঝিস না, কারণ আমি খুব তাড়াতাড়ি করে ফেললাম মাথায়, তো তুই 10 অ্যান্সার এসছে কিনা এটাকে বলে দেবো। এই তো বললাম, এটা জিনিসটা বোঝো। প্রথমে একটা গ্যাপ, তারপরে দেখো দুটো গ্যাপ, তারপরে দেখো 3টে গ্যাপ, তারপরে দেখো 4টে গ্যাপ, তারপরে দেখো 5টা গ্যাপ। ক্লিয়ার? মনে হচ্ছে জেমস দিয়েছে। হ্যাঁ, প্রথমে এল এ আবির, এল এ, তার মানে একটা গ্যাপ হয়েছে। এর যেটা লাস্টে তার ঠিক আগে লেটারটা ধরবো ইউ, তারপর দুটো গ্যাপ, দেখো জে, তারপর জে ঠিক আগে লেটারটা ওয়াই। প্রথমে একটা গ্যাপ, দুটো গ্যাপ, তার মানে কি হবে? 3টে গ্যাপ, তাহলে ওয়াই আই 1 2 3। আবার আই এস হয়েছে, তাহলে তার ঠিক আগেরটা ধরবো ই। প্রথমে 3টে গ্যাপ হয়েছে বা 4টে গ্যাপ হবে, তাহলে 1 2 3 4 জি হয়েছে, তাহলে জি এর আগেরটা কিউ। 1 2 গ্যাপ, 3টে গ্যাপ, 4টে গ্যাপ, এবার 5টা গ্যাপ, তাহলে কিউ এইচ হবে, মানে গ্যাপটা বাড়ছে। ওকে আবির, ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন, এটা করো দেখি, তোমরা অ্যান্সার করো সবাই, ঠান্ডা মাথা করার চেষ্টা করো। কোয়েশ্চেনটা কি বলেছে? যদি ডিস্টারবেন্স শব্দে প্রথম অক্ষরটি শেষ অক্ষরের সাথে দ্বিতীয় অক্ষরটি দশম অক্ষরের সাথে অদল বদল করা হয় এরকম ভাবে, তাহলে যে শব্দটা নতুন ফর্ম করবে সেই শব্দটার টি এর অক্ষরের পরের কোন অক্ষরটি আসে, মানে টি এর পরের লেটারটি কোনটি, এটা বার করো। প্রথমটা এবং শেষটা, দ্বিতীয়টা এবং তার আগেরটা, এরকম করে যখন আমাদের কি বলে ওটাকে চেঞ্জেস হচ্ছে বা চেঞ্জ হচ্ছে, তখন টি এর পরের কোন লেটারটি বসবে সেটা আমার উত্তর। চলো বার করো, কি হবে অ্যান্সার, বার করো দেখি সবাই। আস্তে আস্তে করো, ধীরে সুস্থে করো, কোনো তাড়া নেই, ঠান্ডা মাথায় করো। কি হবে বলো? ধীরে ধীরে একদম ঠান্ডা মাথায় করার চেষ্টা করো। চলো পোলটাকে অন করবো এই কোয়েশ্চেনে, ঠিক আছে? সবাই যতজন আছো ট্রাই করো, পোলটাকে অন করবো এই কোয়েশ্চেনের। 1 2 3 4 এবং 5, 30 সেকেন্ডের পোল অন। চলো ট্রাই করো, দেখা যাক কজন সঠিক অ্যান্সার করতে পারে। সোহম অ্যান্সার দিয়েছো, পোলে অ্যান্সার দিয়ে দাও সোহম, ধীরে ধীরে করো একদম ঠান্ডা মাথায়। সৌরভ অ্যান্সার দিয়েছো, 30 সেকেন্ডের মধ্যে তাড়াতাড়ি করতে হবে সবাইকে। বাকিরা সবাই ট্রাই করো, বাট আমি বলে দেবো এটা কিভাবে করে, বাট তার আগে নিজের একবার ট্রাই করো, তারপর আমি পোল অন জেনারেলি অন করি না,
বাট এই কোয়েশ্চেনের জন্য করলাম, এরপর অনেক নতুন নতুন জিনিস শেখানোর আছে। চলো করে নাও সবাই, 30 সেকেন্ডের মধ্যে 15 সেকেন্ড গন, বাকি আর কিছুক্ষণ আছে। এই দুপুরে ক্লাস করে কি এপ্রিল ফুলের মধ্যে পড়বে? আরে সাবাস, হেভি দিয়েছিস তো ফাইজুল, ঠিক আছে না বাবু, আজ একটা এক্সট্রা ক্লাস করালাম আর কি। এটা তো হেভি, হ্যাঁ এটা তো ঠিক মাথায় ছিল না 1 এপ্রিল। হ্যাঁ তাহলে এটা করলে ভালো হতো তোদের, এটা বাজে মিস্টেক হলো, মানে এক্সট্রা ক্লাস বলে এক্সট্রা ক্লাস নিতাম না তখন, যারা যারা ভুল করেছো কোনো অসুবিধা নেই, কৃষ্ণা এরা ঠিক করেছে দেখো। আর এটা যদি আমি করতাম স্যার ক্লাস বলে আপনি ক্লাস নেননি, ঠিক আছে সামনে ডিস্টারবেন্স। ভালো করে শুন, ওয়ার্ডটা কি আছে, আমি যদি ধরে ধরে একদম ঠান্ডা মাথায় মানে কোয়েশ্চেনটা অনুযায়ী করতে চাই, মানে যেরকম ভাবে তোরা করিস বেসিক্যালি, তো ডিস্টারবেন্সটা কিরকম ভাবে করবো? দেখ প্রথমটা এবং শেষটা আমার রিপিট মানে চেঞ্জ হয়েছে, তার মানে এখানে আমার ই এসছে, এখানে আমার ডি যাবে। তারপরে সিমিলারলি দেখ এখানে আমার আই আর সি হবে, মানে এখানে সি আসবে, এখানে আমার আই আসবে। তারপরে দেখ এখানে এন আসবে, এখানে এস আসবে। তারপরে দেখো আবার এখানে এ আসবে, তারপর এখানে টি আসবে। তাহলে তোমাকে জিজ্ঞেস করেছে টির পরে কোনটা হবে, তাহলে এস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, তাহলে এস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার একদম? সূর্য মামা যা আগুন ছড়াচ্ছে, যাই জাস্ট ঝলছে আছে, হ্যাঁ যা গরম রে ভাই। তাহলে এস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এইবার গল্পটা হচ্ছে তুই এটা না লিখলেও তুই খুব ঠান্ডা মাথায় করতে পারতি। কিরম ভাবে? যদি মাথায় একটুখানি বুদ্ধি অ্যাপ্লাই কর, যে প্রথম এবং শেষটা রিপিট করছে, বা রাদার সরি ইন্টারচেঞ্জ করছে, সেকেন্ড লাস্টে ইন্টারচেঞ্জ করছে, অর্থাৎ ব্যাপারটা এরকম থাকলে ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা জাস্ট ঘুরে যাচ্ছে। ব্যাপারটা যদি এরকম ভাবে লেখা থাকে, ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা জাস্ট ঘুরে যাচ্ছে, তাই তো? তার মানে এই ডিস্টারবেন্স শব্দটা এস এখানে আছে, মানে পরবর্তীকালে টি আর এসি হবে, তাহলে এস এর পাশে টি হবে। এটা অ্যাপ্লাই করতে পারতি, বাট এখন না, এটা লিখে লিখে করো, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার একদম সবার? সবাই মোটামুটি পেরেছো? যারা যারা ভুল করেছিল তাদের ক্লিয়ার হয়েছে, কোনো অসুবিধা নেই। কতগুলো টিকমার্ক মেরেছি রে। ক্লিয়ার? চলো নেক্সট ধরো একটা কোয়েশ্চেন করাবো তোমাদের। এইবার এই কোয়েশ্চেন গুলো একটু ইম্পর্টেন্ট। কাল বেহালা যাবো, গিয়ে আপনার নাম ধরে ডাকলে আপনাকে পাবো কি? একদম চিৎকার করে বলবি, এরকম উপরে থেকে বলবি হে ঈশ্বর, হে ঈশ্বর, হে ঈশ্বর। এটা হচ্ছে এই ধরনের কোয়েশ্চেন অ্যাপ্লাই করার জন্য বা করার জন্য আমার যেটা করতে হবে, একটা ছোট্ট জিনিস জানতে হবে। কি কি মাথায় রাখবে সবসময়? লেফট, আচ্ছা এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট। এর পরে যে দুটো জিনিস আমি শেখাবো এই চ্যাপ্টারে, এই দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বাট যেটা এখন শেখাচ্ছি ধীরে 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 শেখো, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। হাজিস না, মন দিয়ে শোনে। লেফট আর লেফট অথবা রাইট রাইট, এই দুটো যদি থাকে, সেম পরিবার থাকে, তাহলে কি করব আমরা? মাইনাস করব। সেম পরিবার থাকলে কি করব? মাইনাস করব। এবার যদি লেফট আর রাইট থাকে, অর্থাৎ মানে দুটো আলাদা ফ্যামিলি থাকে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা প্লাস করব। ক্লিয়ার? ক্লিয়ার ব্যাপারটা? দুটো সেম পরিবার থাকলে, দুটো লেফট লেফট রাইট রাইট থাকলে মাইনাস করব, লেফট রাইট থাকলে আমরা কি করব? প্লাস করব। অর্থাৎ কোয়েশ্চেনে দেখো বলেছে ইংরেজি বর্ণমালা সিরিজ অনুযায়ী বাম প্রান্ত থেকে, বাংলাটা বলেছে বাদ দে, অ্যাকর্ডিং টু ইংলিশ অ্যালফাবেটিক্যাল সিরিজ হুইচ লেটার উইল বি ফিফথ টু দ্য লেফট অফ দ্য 20th ফ্রম দ্য লেফট হ্যান্ড। অর্থাৎ এখানে কি আছে? দুটোই লেফট আছে, দুটোই তাহলে কি করবো? মাইনাস করব। তাহলে 20 থেকে 5 বাদ দাও, তাহলে কত হচ্ছে বলো? কত হচ্ছে বলো? 15। তাহলে 15 ফ্রম দ্য লেফট হ্যান্ড, তাহলে 15 ফ্রম দ্য লেফট হ্যান্ড মানে ও উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। জায়গাটা ক্লিয়ার করতে পারলাম? আরেকবার রিপিট করছি, মন দিয়ে শোনো কি বললাম কথাটা। যদি দুটো সেম পরিবার থাকে, অর্থাৎ লেফট লেফট অথবা রাইট রাইট, আমরা কি করব? আমরা মাইনাস করব। যদি দুটো আলাদা পরিবার থাকে, অর্থাৎ লেফট অথবা রাইট অথবা রাইট অথবা লেফট, মানে দুটো যদি আলাদা পরিবার থাকে, তাহলে আমরা কি করব? আমরা প্লাস করব। এখানে দেখো দুটো বাম প্রান্ত থেকেই আছে, মানে দুটো লেফট কথাটা আছে, তাহলে সেক্ষেত্রে কি করছি? 20 থেকে 5 বিয়োগ দিচ্ছি, মানে 15 ফ্রম দ্য লেফট হ্যান্ড মানে বাদিক থেকে, তাহলে আমার অ্যান্সার কি হবে? আমার অ্যান্সার এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। সবার ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার? এই জায়গাটা সবার ক্লিয়ার হয়েছে? তার পেছনে অনেক কারণ আছে, একদম ধরে ধরে বোঝাবো যাতে কারোর কোনো ডাউট না থাকে। এই জায়গাটা সবার ক্লিয়ার হয়েছে? কারণ এর পরেরটা কিন্তু আবার একটু অন্যরকম, ওই জন্যই বলছি খুব ধীরে ধীরে প্রত্যেকজন যারা যারা প্রেজেন্ট আছে একটু আমাকে বলো। কৃষ্ণা, শ্রিয়া, ফাইজুল, আবির, সোহম, সৌরভ, অভিরূপ, চন্দন, আশিক, শামসাদ, গৌরাঙ্গ, শুভ, এটা ক্লিয়ার একদম সবার? কারোর কোনো ডাউট নেই? এরপরে যদি তুমি এই কোয়েশ্চেনটা দেখো, পরের ঠিক কোয়েশ্চেনটা ভালো করে বুঝবে, ঠিক পরের কোয়েশ্চেনটা কি বলেছিলাম? লেফট লেফট রাইট রাইট সেম পরিবার মানে মাইনাস করবো। দেখো এখানে একটা চেঞ্জেস আছে, খুব মন দিয়ে শুনবে, আমি রিকোয়েস্ট করছি, এখন কনসেন্ট্রেশন বিগড়াবে, আর প্লিজ দয়া করে এখন নিজে করতে যাও না। রাইট,
কেউ দয়া করে নিচে করতে হবে না, আমার কথাটা মন দিয়ে শুনে, আমি জানি তুমি পারবে, বিলিভ করো তুমি পারবে, বাট তাও আমার কথাটা মন দিয়ে শোনো প্লিজ, নিজে নিয়ে করতে চাও না। দেখো এখানে রাইট কথাটা আছে, এখানে আমার রাইট কথাটা আছে, দুটো রাইট আছে, আমি কি করবো ভাই মাইনাস করবো। তাহলে 20 থেকে 5 বাদ দাও, ভালো করে শুনবে, 20 থেকে 5 বাদ দাও, আমার কত হলো 15 হলো, 15 ফ্রম দ্য রাইট, কারণ আলটিমেটলি ফ্রম কথার রাইটের সাথে আছে। এইবার আমি যদি কোনো পরীক্ষা, আমি যদি একটা স্টুডেন্টকে বা তোমাকে যদি জিজ্ঞেস করি এবিসিডি বলো, আহমদ তুই নেই, তুই আছিস, আমার মনে আছিস, তুই এখন ক্লাস কর, শোন, তোকে যদি জিজ্ঞেস করে আচ্ছা এবিসিডি বলো, তুমি কি করবে? এবিসিডি এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি ঝড়ের গতিতে বলবে। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে আচ্ছা 10 নম্বর লেটারটা কোনটা, বলতে পারবে? তুমি ভাববে ও 10 নম্বর লেটার মানে হচ্ছে জে। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে 12 নম্বর লেটার কোনটা, তুমি কি বলবে? ও আচ্ছা 12 নম্বর মানে হচ্ছে এল। তার মানে জায়গাটা ভালো করে বোঝো, দাঁড়া এখন এগোস না, জায়গাটা ভালো করে বোঝো। তোমাকে যখন বাদিক থেকে জিজ্ঞেস করা হচ্ছে, তুমি ঝড়ের গতিতে বলছো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, বাট তোমাদের উল্টো দিক থেকে জিজ্ঞেস করা হয়, তুমি কি এত স্পিডে বলতে পারবে জেড ওয়াই এক্স ডাব্লিউ ভি, এত ফাস্ট বলতে পারবে না, রাইট? তার মানে আমরা অপোজিট দিক থেকে যখন ভাবি তখন আমাদের সমস্যা হয়, রাইট? তাহলে এই সমস্যাটাকে আমাকে সমাধান করতে হবে। কি করে করবে? জেনে রাখবে এই রাইট পার্টটাকে আমরা লেফটে কনভার্ট করতে পারি, এই রাইট পার্টটাকে কি করতে পারি? আমি লেফটে কনভার্ট করতে পারি। কি করে কনভার্ট করি? আমরা কনভার্ট করি যেটা দেওয়া আছে সেটাকে 27 থেকে বিয়োগ দিই, 27 থেকে বিয়োগ দিই, তাহলে কি হবে বলো? 12 ফ্রম দ্য লেফট। 27 কেন বিয়োগ দিচ্ছি? তার পেছনে কারণটাই হচ্ছে প্লেস ভ্যালু প্লাস রিভার্স প্লেস ভ্যালু, মনে করে দেখো শিখিয়েছিলাম হচ্ছে 27, প্লেস ভ্যালু প্লাস রিভার্স প্লেস ভ্যালু মনে করে দেখো আমি তোমাকে শিখিয়েছিলাম হচ্ছে 27। এবার অর্থাৎ লজিকটা কি? অর্থাৎ লজিকটা হচ্ছে তোমার পাতি যেটা দেওয়া থাকবে তার রিভার্স প্লেস ভ্যালু বসালেই আমি লেফট থেকে পেয়ে যাব। যেটা বলা থাকবে, হ্যাঁ হ্যাঁ আরে এটা 20 লেখা আছে, এটা 20 হবে। আর এটা কি বলতো চন্দন, আমি তোকে লিটারালি বলছি এটা 20 হবে, কারণ গুগল থেকে ট্রান্সলেট করেছি, ঠিক আছে, টাইমস অফ গুগল থেকে তাতে ট্রান্সলেট করেছি এবং 20 এসছে, মানে এমন এসছে এই লেখাটাকে 20 খাইয়ে মেরে দিতে হবে, এমন এসছে, ঠিক আছে? মানে এরপর দেখছি ওটাকে ঠিক 12 হবে। 12 ফ্রম দ্য লেফট মানে কি? এল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এই ছোট্ট ছোট্ট জায়গাগুলোকে ভালো করে বোঝার দরকার। নেক্সট দেখ, পরের দিন টেনশন নিস না, আমাদের প্রত্যেকবারই বাংলা নিয়ে আসি, আজকের বাংলাটা একটু অন্যরকম হয়ে যায় তাড়াহুড়োর জন্য। দেখো এবার কোয়েশ্চেনটা কি? সিমিলারলি বলছে which of the following elements will be fifth to the right of the 20th from the left hand। ভালো করে শোনো, এবার এই জায়গাগুলো ভালো করে শোনো। রাইট আর লেফট, খুব মন দিয়ে শুনবে, রাইট আর লেফট যদি আলাদা থাকে কি করব? প্লাস করব। দেখো এখানে রাইট আছে, এখানে আমার লেফট আছে, তার মানে আমি আলাদা করব। অর্থাৎ 5 আছে এবং 20 আছে, অর্থাৎ 5 প্লাস 20 কত হচ্ছে বলো? আমার 25। 5 প্লাস 20 কত হচ্ছে বলো? 25। এইবার প্রবলেমটা হচ্ছে স্যার আমার এইখানে একটা ডাউট আছে। কি ডাউট? ভালো করে শুনবে, আর অ্যান্সার চাই না, অ্যান্সার চাই না, এখানে একটা ডাউট আছে। ডাউটটা কি স্যার? ডাউটটা হচ্ছে আমার, স্যার আগের কোয়েশ্চেনে আমি যখন দুটো লেফট দেখলাম আমি লেফট বলে দিলাম, রাইট দেখলাম রাইট বলে দিলাম, বাট প্রবলেমটা হচ্ছে স্যার আমার একটাই অসুবিধা, এই মতন অবস্থায় আমি রাইট ধরবো না লেফট ধরবো। দেখ এটা প্রবলেমটা হয়, তো আমি একটু ডিটেলসে বলে দিচ্ছি। যেখানে ফ্রম কথাটা, দেখ ফ্রম লেফট মানে এখান থেকে তুই শুরু করছিস, ফ্রম কথাটা আছে, তো সেখান থেকে আমি ফ্রমটাই প্রাধান্য দেবো, বা এটাকে আমি কি করব? আমি লেফট লিখবো। তাহলে 25th লেটার ফ্রম দ্য লেফট মানে কোনটা? যেটা একদম সবাই যেটা বললি, ভেরি গুড, ওয়াই উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশন নাম্বার বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 25তম লেটার মানে কোনটা? ওয়াই। তাহলে সিমিলারলি তোমরা দেখি এটা অ্যান্সার করো দেখি মুখে মুখে, একদম ঝড়ের গতিতে। কি বলেছে? ফিফথ টু দ্য লেফট অফ দ্য 20th ফ্রম দ্য রাইট হ্যান্ড। ফটাফট অ্যান্সার দাও, ঝড়ের গতিতে অ্যান্সার দাও, একদম সেম অ্যান্সার, সেম ভাবে করো। কি হবে অ্যান্সার দেখি? ফটাফট অ্যান্সার করো, ঝড়ের গতিতে অ্যান্সার করো এবং জলদি জলদি করো। দেখো লেফট আর রাইট আছে, লেফট আর রাইট থাকলে কি করবো ভাই? অ্যাডিশন করব। তাহলে 5 আর 20 কত হলো বলো? 25। কার কত হলো বলো? 25।
25 ফ্রম দ্য কি হবে 25 ফ্রম দ্য রাইট, কারণ ফ্রম আছে রাইট, রাইটটাকে লেফটে কনভার্ট করব, 27 থেকে বাদ দেব, তাহলে 27 থেকে 25 মানে সেকেন্ড ফ্রম দ্য লেফট, সেকেন্ড ফ্রম দ্য লেফট মানে কোনটা, একদম বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। হচ্ছে সবার? দীপঙ্কর, অভিরূপ, শ্রিয়া, শামসাদ, ভেরি গুড, যারা যারা অ্যান্সার করেছে সবার ক্লিয়ার এতটা? তাহলে সবাই এই টাইপের কোয়েশ্চেন যদি সবার ক্লিয়ার, আমাদের মধ্যে যারা যারা প্রেজেন্ট সবাই করতে পারবে, শুভ, দীপঙ্কর, ওকে। চলো, এর উপর বেস করে যদি আমাদের কিরকম কোয়েশ্চেন দেয় তোমাকে বুঝতে হবে। ধরো বলছে, ভালো করে শুনবে, বলছে ইফ দ্য ফার্স্ট হাফ অফ দ্য, ভালো করে কোয়েশ্চেনটা পড়ো, ইফ দ্য ফার্স্ট হাফ অফ দ্য অ্যালফাবেট ইজ রিটেন ইন রিভার্স অর্ডার, মানে বর্ণমালার প্রথমার্ধটি বিপরীত ক্রমে যদি লেখা হয়, তাহলে which letter would be third to the right of the 10th from the left, মানে বাম থেকে দশম অক্ষরের ডান দিকে কোন বর্ণটি তৃতীয় হবে, মানে থার্ড টু দ্য রাইট রাইট অফ 10th লেটার ফ্রম দ্য লেফট। চলো কি করবো অ্যান্সার, ভালো করে ভাবো। দেখো এই কোয়েশ্চেনটা এতদিন ধরে কি করতে, তোমরা অনেকেই লিখতে মানে উল্টো করে লিখতে, মানে ধরো এ বি সি ডি ই এফ জি এরকম করে লিখে লিখে পুরোটা লিখে লিখে গুনে গুনে করতে, বাট এখন লিখে লিখে করবে না। দেখো আগে আমি ফার্স্ট ফার্স্টে কি করছি, মাইন্ডে ফটাফট করে ক্যালকুলেশন করে দেখাচ্ছি, তারপর আমি তোমাদের লিখেও করাবো, টেনশন নিও না। কিরম ভাবে দেখো, লেফট আছে রাইট আছে, কি করব ভাই, অ্যাডিশন করব, 10 প্লাস 3 কত, 13, লেফট কথাটায় ফ্রম আছে, তাহলে 13 ফ্রম দ্য লেফট, 13 ফ্রম দ্য লেফট মানে কি এম, 13 ফ্রম লেফট মানে কি এম, এটা আমরা জানি, এম 13 হচ্ছে এম এর প্লেস ভ্যালু, এটা আমরা জানি। এবং আমরা এটাও জানি যে ইংরেজি বর্ণমালা প্রথম অর্ধটা লিখে লিখে করতে দাও, সামসা লিখবি না, ভালো করে শোন, ইংরেজি বর্ণমালায় অনুযায়ী আমরা প্রথম মানে প্রথমটা কি, এ থেকে এম আবার এন থেকে জেড, এটাই গল্পটা। তো এবার প্রথম অর্ধটি কি করেছে, প্রথম অর্ধটি ঘুরিয়ে দিয়েছে, তাহলে এখানে কি এ, এখানে কি এম, তাহলে 13 নম্বরটা এখন কি হিসাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এ কি এ হিসাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, তাহলে অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, এ। এখন কি হিসাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, মানে তুই যদি লিখে লিখো করিস কি হবে বল, লিখে লিখো করিস এ বি, আমি তো লিখে লিখে করাচ্ছি তাহলে সুবিধা হবে, দেখ নতুনটা যারা যারা আছে সুবিধা হবে, এ বি সি ডি ই এফ জি এইচ ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, তাই না? তুই লিখে 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 কর, 10তম বাদিক থেকে একদম যদি গুনে গুনেও করিস, দেখ 10তম বাদিক থেকে মানে কি 1 2 3 4 5 6 7 8 9 10, তারও 3 ডান দিকে 1 2 3, দেখ এই হচ্ছে অ্যান্সার, রাইট? এবার ওরম ভাবে তো করবি না, ওরম ভাবে তো করবি না, তুই কি করবি, তুই পাতি কি করবি, গুনে গুনে করবি না, বাদিক আছে ডান দিক আছে অ্যাড কর, 13 ফ্রম দা বাদিক মানে এম হয়, কিন্তু এ আর এমটা তো ঘুরে গেছে, তাহলে এম এর জায়গায় এখন এ আছে, ব্যাস, তাহলে এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এটা হচ্ছে গল্প, এটা হচ্ছে বেসিক লিখে লিখে করা, লিখে লিখে করার দরকার নেই, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা বলো, খুব ধীরে ধীরে করবে। কি বলছে, ইফ অল দ্য ভাওয়েলস আর রিমুভড ফ্রম দ্য অ্যালফাবেট, অ্যালফাবেটিক্যাল সিরিজ ধর, which letter will be 7th to the right of the 5th letter from the left, মানে বর্ণমালা থেকে সমস্ত স্বরবর্ণ বাদ দিলে বাম থেকে কোন বর্ণটি পঞ্চম অক্ষরের ডান দিকে সপ্তম হবে, অর্থাৎ সেভেন্থ টু দ্য রাইট অফ দ্য 5th লেটার ফ্রম দ্য লেফট। চলো করো, কি হবে অ্যান্সার বলো, একদম ঝড়ের গতিতে একদম মাথার ভেতরে অ্যান্সার হবে, আমি আগে লিখে লিখে বোঝাবো। সোহম বলছো এ, ফটাফট কি করে করে, খুব ঠান্ডা মাথায় করবি, হ্যাঁ
আমি একটু বলে দেবো, আমি কি একটু বলে দেবো তাহলে তোমাদের সুবিধা হবে। আমি কি একটু বলে দিই ফটাফট কি করে করে। দেখ খুব ঠান্ডা মাথায় জিনিসটাকে বোঝ। প্রথমে আগে লিখে লিখে করাই, প্রথমে লিখে লিখে করাই সুবিধা। আগে প্রথমে মুখে মুখে বলি, তারপর লিখে লিখে বোঝাবো, আবার তারপর মুখে মুখে বোঝাবো তোদের জন্য, ঠিক আছে? দেখো লেফট আছে, রাইট আছে, অ্যাডিশন করব, নিষ্কৃষ্ণা সহ ভালো করে দেয়। লেফট আর রাইট আছে, অ্যাডিশন করবো, অর্থাৎ 12 এলো। 12 ফ্রম দ্য লেফট, 12 ফ্রম দ্য লেফট মানে কি? এল। সোহম এখন ঠিক বললি, এল, রাইট? এইবার তোমাকে সবকটা ভালো করে শোন প্লিজ, করতে আসলে আমার কথাটা শোন, রিকোয়েস্ট করছি আমার কথাটা শোন। কিভাবে করবো মাইন্ডে? এল বলেছে, এল মানে হচ্ছে 12, কিন্তু প্রত্যেকটা ভাওয়েল, যা হট পড়েছে মোবাইল হট হয়ে যাচ্ছে, তুই বাবা হট হোস না, তাহলে মুশকিল। পরীক্ষার পর চাকরির পর তুই হট হয়ে যাস। আপাতত একটু হটনেসটাকে একটু একটু নিজের মধ্যে রেখে পরীক্ষায় বই ফই হট করে দে, ঠিক আছে? আপাতত একটু পড়াশোনা করে দে বাবা, ঠিক আছে? যেটা বলছি, কি বলছিলাম, এমন এমন বলিস না, পড়াচ্ছি, কি বলছিলাম? তাহলে 1 থেকে 12, ভালো কোশ্চেন, 1 থেকে 12। তাহলে এখানে ভাওয়েল কি কি আছে? এ, ই, এগুলো মাইন্ডে করবি, ও, ইউ, ও, আই, ও, ইউ। তাহলে কি 1, 5, 9, 15, 21, এটা হচ্ছে তোদের প্লেস ভ্যালু। তাহলে 12, হট বয়, তাহলে 12-র মধ্যে আমার এই 3টে ভাওয়েল আছে, এবং ভাওয়েল তো বাদ। তাহলে 12-র পরে আরো না তো আমি 3 ঘাট যাবো, তার মানে কি 15, 15 মানে ও, ও তো আবার বাদ, তাহলে অ্যান্সার কি হবে? পি উইল বি দা কারেক্ট অ্যান্সার। এবার আমি কি পুরোটা বললাম, পুরোটা আমি লিখে বোঝাবো তোদের, পুরোটা আমি তোদের লিখে বোঝাবো, টেনশন নিস না। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, প্রত্যেকটা অ্যালফা এই ভাওয়েল বাদ, মানে এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, আবার ইউটাও বাদ। এবার আমি যদি কাউন্ট করি, ধীরে ধীরে কাউন্ট কর, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে 12 কোথায় এলো? পিতে এলো, তাই জন্য আমার পিটা উইল বি দা কারেক্ট অ্যান্সার। বাট আমি কিরম ভাবে করলাম, আমি কিরম ভাবে করলাম, লজিকটা বুঝতে পেরেছি আমি কিভাবে করলাম? আমি আরেকবার শর্টকাটটা বলি, হ্যাঁ আমি শর্টকাটটা বলি। আচ্ছা বলুন, শর্টকাটটা আমি কি করলাম ভালো করে শোন, লজিক্যালি ভাব। তোর 12 এসছে ফ্রম দ্য লেফট, এইটা তো নর্মাল সবাই করবে, তুই কি করবি সেটা বোঝ, ঠান্ডা মাথায় ভাব। তোর 12 এসছে, রাইট? 12 মানে কি? এল। কিন্তু তোর মাথায় খেলা কি আছে? তোর মাথায় আছে, তোর মাথায় কি আছে? তোর মাথায় আছে ভাই আমি জানি ভাওয়েল এগুলো, তার মানে 12টার মধ্যে, 12-র মধ্যে 3টে তো ভাওয়েল, তাহলে 3টে কাটা যাচ্ছে, তাহলে 12-র সাথে আরো নিশ্চয়ই 3 ঘর এগোবো, কারণ 3টে তো কাটা গেছে রে ভাই, তাহলে তো এগোবো। তাহলে 3 মানে কি? 15 হওয়া উচিত। 15 মানে কি? ও দেখলাম আবার একটা ভাবেল, ওটা তো কাটাই, তাহলে নিশ্চয়ই পরেরটাই হবে পি উইল বি দা কারেক্ট অ্যান্সার, যেটা তুই যেটা করেছিস। ক্লিয়ার একদম? তো মাইন্ডে কর জিনিসপত্রকে, সবাই যখন লিখবে, তোর যখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, তুই মাইন্ডে মেরে দে না, ওকে মনে একদম মন থেকে মেরে দেও। দাঁড়া দেখি, দাঁড়া দেখি, লিখেছি তো নিশ্চয়ই। আচ্ছা এটা কর দেখি, এটাই কর দেখি, কোয়েশ্চেনটা পর কি বলেছে। কোয়েশ্চেনে বাংলায় বলবো, আগে ইংলিশে বলছে আর বাংলায় বলছি। কোয়েশ্চেনটা বলছি, দ্য ফার্স্ট 5 letters of the English alphabet are reversed, so are the next 5, and so on, and the last letter is left unchanged. Then what will be the second letter to the left of the 17th letter from the right? অর্থাৎ ভালো করে শোন, বলছে ইংলিশ অ্যালফাবেটিক্যাল সিরিজে প্রথম 5টা ঘুরিয়ে লেখা হয়েছে, তারপরের 5টা আবার ঘুরিয়ে লেখা হয়েছে, তারপরের 5টা ঘুরিয়ে লেখা হয়েছে, এরকম করে করতে করতে যাচ্ছি, লাস্ট লেটারটা অ্যাজ ইট ইজ আছে। এবার বলছে যদি এরকম ভাবে লেখা হয়, তাহলে কোন লেটারটি সেকেন্ড লেটার টু দ্য লেফট অফ দ্য 17th লেটার ফ্রম দ্য রাইট হবে? এটা হচ্ছে প্রশ্ন। এরকম প্রশ্ন দেবে পরীক্ষার হলে, কিন্তু হাল ছাড়তে পারবে না। চলো ট্রাই করো, মাইন্ডে করতে হবে সবকিছু, মাইন্ডে। কারণ রিজনিং ইজ অল অ্যাবাউট অবজারভেশন, তুমি যত সুন্দর অবজার্ভ করবে রিজনিং তত সুন্দর এগোবে, রাইট? ভালো করে দেখো কি বলছে কোয়েশ্চেনটা, দেখো দেখো কি হবে অ্যান্সার, ট্রাই কর। পোলান করছি না, বাট ট্রাই কর ধীরে ধীরে, কি হবে। বেঙ্গলিতে বলতে হবে না, বেঙ্গলিটা পড়লে ভয় লাগছে না, ওমা বাংলাটা বলতে হবে না। ওই কি সোহম অ্যান্সার দিচ্ছিস এইচ, বাহ। বাকিরা সঠিক কিনা ভুল কিনা আমি জানি না, বাবু ট্রাই কর। দেখ বলি জিনিসটাকে ভাব, ভাব ঠান্ডা
ঠান্ডা মাথায় ভাব, টেনশন নিবি না। লেফট আছে, রাইট আছে, কি করব ভাই, কি করব? আচ্ছা, অনেকে জি বলেছিস, অনেক ঠিক আছে, ভালো করে শোন, একটু ভালো করে শোন, কি করব? লেফট আর রাইট আছে, কি করবো? অ্যাডিশন করবো। তাহলে 2 + 17 মানে কত? 19। প্লিজ আমি যখন বোঝাবো আর করতে হবে না কেউ, আমি বোঝাবো এখন, মন দিয়ে শোন, এগোবি না প্লিজ। তাহলে 19তম রাইট। আমি কি বলেছিলাম? রাইট থেকে দেখতে গেলে বুকে চিনচিন ব্যথা করে, ওটাকে লেফট বানিয়ে দিই। কি করে বানাবি ভাই? লেফট আছে, কি করে বানাবি? 27 থেকে 19 বাদ দে, মানে 8তম লেফট। ভালো করে শোন, ইজি হবে। 8তম লেফট মানে কি? এইচ। কিন্তু তাহলে কি আমি এইচটা অ্যান্সার করতে পারবো? তা বলেই কি আমি এইচ অ্যান্সার করতে পারবো না? এইচ আমি অ্যান্সার করতে পারবো না। কেন? কারণ তার আগে একটা কন্ডিশন দেওয়া আছে, 5টা করে আমার উল্টে দিচ্ছে, তাই তো? এবার কিরকম মানে সোহম, মানে তুই সবার আগে ঠিকঠাক অ্যান্সার করলি, কিরকম তুই ভুলভাল অ্যান্সার করছিস দেখ, বাকিরা ভুলভাল করেছে দেখ। প্রথম 5টা ঘুরেছে, এটাকে ধরার দরকার আছে না। সেকেন্ডটাকে ধরবো, মানে আমি এই পার্টটাকে ধরবো, আমি এই পার্টটাকে ধরার দরকার নেই, আমি এই পার্টটা ধরে এগোবো, কারণ এই 5টা ঘুরবে। কারণ 8 নম্বর কোনটা? 8 নম্বর হচ্ছে এইটা। এবার তুই আমাকে একটা এক্সাম্পল দে, তুই আমাকে ঠান্ডা মাথায় ভাব, আমি যদি একটা 5টা লেটারকে ঘুরিয়ে লিখি, এই লেটারটা কি চেঞ্জ হবে নিজের জায়গা থেকে? এই লেটারটা কি নিজের জায়গা থেকে চেঞ্জ করবে না তো? এইচটা এইচের জায়গায় থাকবে না রে ভাই, তো এইচটাই রাইট অ্যান্সার হবে। কেন হবে? মানে তুই যদি FGHIJ এটাকে তুই যদি চেঞ্জ করে কি লিখবি? JIHGF। আরে এইচটা তো এইচের জায়গাতেই থাকবে, মধ্যিখানের লেটারটা কখনো চেঞ্জ হয়? তাহলে তুই অ্যান্সার চেঞ্জ করলি কেন সোম? মধ্যিখানে লেটার, সিম্পল, একদম ইজি অ্যান্সার। সবার শ্রিয়া, আবির, তুই আমাকে বোঝা, তুই টিচার তো, ফ্রম তো রাইট। এবার আর তো ক্লিয়ার, আর দরকার নেই। কৃষ্ণ বল বাবা, তোরা না বলে আমি বিগত পারবো না, বাকিগুলো বুঝিয়ে দেবো। কিছু কথা আমি এই প্রশ্নতে বলবো। জল, পানি। আচ্ছা, এবার শোন, এই পার্টে এই টাইপের কোয়েশ্চেনে আমি একটাই রেখেছি, কারণ একটাতেই বাকিগুলো বুঝিয়ে দেবো। কিছু কথা আমি এই প্রশ্নতে বলবো, এবং সেই প্রশ্নে যে কথাগুলো বলবো, সেই কথাগুলো আমি জানি তোরা এটা পারবি। আমি আবারও বলছি, আমি জানি তোমরা এই কোয়েশ্চেনটা করতে পারবে, খুব একদম জলের মতন পরিষ্কার, কিচ্ছু নেই প্রশ্নটাতে। বাট আমি এই প্রশ্ন যখন আমি সলভ করাবো, আমি কিছু কথা বলবো, অ্যাপ্রোচ বলবো, যে অ্যাপ্রোচগুলো পরীক্ষালয়ে নেই, মানে বইতে নেই। তো প্লিজ মন দিয়ে শুনবে, ওকে? জেনারেলি এই ধরনের কোয়েশ্চেনে আমার স্টুডেন্টরা খুব টাইম খেয়ে নেয়, প্রচন্ড টাইম যায় এই টাইপের কোয়েশ্চেনে। তার পেছনে কেন? কারণ এত বড় লেখা যখন ও পড়ে এবং যখন সে সলভ করতে যায়, তার মাথা কি হয়ে যায়? ব্ল্যাঙ্ক হয়ে যায়। তো আমি কি করব? শোন, অ্যান্সার করার দরকার নেই বাবু, শোন প্লিজ শোন। দেখ, আগে শোন, আমি কিছু ট্যাকটিক্স বলবো, শোন। অ্যান্সার করার দরকার নেই, আমি জানি তোরা পারবি। How many consonants are there in the above arrangement, each of which is immediately preceded by a symbol and immediately followed by a number? Preceded মানে আগে, followed মানে হচ্ছে পরে। তাহলে যখন এরকম টাইপের কোনো কোয়েশ্চেন পড়বে, তোমরা কি করবে? না, ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন করে নেবে। অর্থাৎ কতগুলো কনসোনেন্ট আছে যার আগে সিম্বল আছে, পরে নাম্বার আছে। তাহলে যখনই তুমি এরকম ভাবে লিখে নিলে বা বানিয়ে নিলে, তোমার এই লাইনটাকে আর পড়ার দরকার নেই। কারণ অনেকে কি করবে, এতটা অব্দি আসার পর লাইনটা ঘেটে পরীক্ষা হলে নার্ভাস থাকবে। এখন আরামসে বসে ক্লাস করছিস ঘরে, তখন নার্ভাস থাকবে, তখন সেই মেন্টালিটি বা সেই মাইন্ডসেট থাকবে না, রাইট? তাহলে কি করবে? পুরোটা যেটা পড়বে সেটাকে একবার ডায়াগ্রামে রিপ্রেজেন্টেশন করে নেবে। অর্থাৎ কি বলেছে? কতগুলো কনসোনেন্ট আছে যার আগে সিম্বল আছে, পরে নাম্বার আছে। ক্লিয়ার এতটা? এবার একটা স্টুডেন্ট কি করে? কতগুলো কনসোনেন্ট আছে সে খুঁজবে। কনসোনেন্ট, একটা কনসোনেন্ট আগে সিম্বল পরে নাম্বার নেই, কনসোনেন্ট আগে সিম্বল পরে নাম্বার নেই, আগে কনসোনেন্ট, তো এরম ভাবে খোঁজাখুঁজি চেষ্টা করে। এইবার একটা ছোট্ট জিনিস মন দিয়ে বলছি, সেটা ভালো করে শুনবে। এটা অনেকেই করে, বাট ছোট্ট একটা জিনিস বলছি, মন দিয়ে শুনবে। গুলি মারো, আমার অ্যান্সার দরকার নেই। আমি প্রত্যেকজনকে জিজ্ঞেস করবো, একটা এক্সারসাইজ করতে বলবো, সেই এক্সারসাইজটা সবাই আমার সাথে করবি। এখন কি এক্সারসাইজ করবি? তোরা যখন এই যে সিরিজটা দেখছিস না, আমার দিকে সবাই তাকিয়ে আছিস এবং বোর্ডের দিকে সবাই তাকিয়ে আছিস, তোরা সবাই চোখটা বন্ধ কর। একটা এক্সারসাইজ কর, বুঝতে পারবি। চোখটা বন্ধ কর সবাই, চোখ একদম, সবাই চোখ বন্ধ। এবার চোখটা বন্ধ করে ফাট করে খুলে একবার সিরিজটাকে দেখো, আবার চোখটা বন্ধ করে দাও। দেখো, চোখটা বন্ধ করো, আবার দেখো যখনই তুমি সিরিজটার দিকে তাকাচ্ছ, চোখটা বন্ধ করলে, আবার চোখটা খুলে আবার বন্ধ করলে, এটা কিন্তু সব পরীক্ষায় আসে, প্র্যাকটিস এগুলো। তুমি দেখো, এই পুরো সিরিজটা তুমি এক ঝলক দেখলে, কিন্তু সবার আগে
তোমার কিন্তু সিম্বলগুলোই চোখে পড়ছে। তুমি দেখো তোমার পার্সেন্টেজটাই চোখে পড়ছে, তোমার @টাই চোখে পড়ছে, তোমার কপিরাইটটাই চোখে পড়ছে। পড়ছে কি পড়ছে না? এটা হিউম্যান সাইকোলজি, এটা সাইকোলজি দিয়ে মারতে হবে কোয়েশ্চেনটাকে। তো তোমার কিন্তু সিম্বলটাই আগে চোখে পড়ছে, পড়ছে কি পড়ছে না, রাইট? তাহলে সব সময় যখনই এই ধরনের কোনো কোয়েশ্চেন পাবে সবার আগে টার্গেট করবে সিম্বলকে। কারণ তুমি কনসোনেন্টের আগে সিম্বল পরে নাম্বার যতক্ষণ দেখবে ততক্ষণ আমি সিম্বলকে টার্গেট করে বেরিয়ে চলে যাবো। মানে সিম্বল কনসোনেন্ট নাম্বার কি করছি, সিম্বল কনসোনেন্ট নাম্বার একটা, সিম্বল কনসোনেন্ট নাম্বার নেই, সিম্বল কনসোনেন্ট নাম্বার নেই, সিম্বল কনসোনেন্ট নাম্বার নেই, সিম্বল কনসোনেন্ট নেই, সিম্বল কনসোনেন্ট নেই, একটাই। তাতে আমার প্রবলেমটা, আমার কি হলো সুবিধা, আমার স্পিড বাড়লো। এটা কিন্তু শুধু কেপিএ মানে কেপিএসআই ডাব্লিউপি না, এটা কিন্তু ব্যাংক ফ্যাংকের লেভেলেও আসে, সিজিএল লেভেলেও আসে, সব জায়গাতেই আসে। স্পিড বাড়লো, আমার সময় কমলো, এবং আমার অ্যাকিউরেসি বাড়লো, এবং আমার অ্যাকিউরেসিও বাড়লো। ব্যাপারটা ক্লিয়ার? তো সবার আগে টার্গেট করবি, এই অ্যাপ্রোচগুলো বইতে লেখা নেই, তো মন দিয়ে শুনবি। সবার আগে টার্গেট করবি কাকে? সিম্বলকে। এবার তোমার নেক্সট প্রশ্ন, স্যার যদি সিম্বল না থাকে, ধর সিম্বল থাকলো না, কি করবো? স্যার সিম্বল না থাকলে, আপনি বলে সিম্বল না থাকলে কি করবো? সিম্বল না থাকলে টার্গেট করবো হচ্ছে নাম্বারকে। সবার আগে সিম্বল না থাকলে টার্গেট করবে নাম্বারকে, রাইট? এবার ধরো তুমি বললে, স্যার দাঁড়ান আপনাকে একটা প্রশ্ন করা আছে। কি প্রশ্ন? স্যার ধরুন ব্যাংক হয়ে যাবে তো আপনার কাছে, এইখানে এই কোর্সে ব্যাংক হবে না, ব্যাংক ইজ ডিফারেন্ট বাবু, ব্যাংকটা আলাদা, ঠিক আছে? ব্যাংকের তোমার পাজেল, সেটিং অ্যারেঞ্জমেন্ট অনেক হাই লেভেলে হয়, অনেক হাই লেভেলে ব্যাংক পাজেল হয়, মানে ইনপুট আউটপুট হয় আছে, অনেক কিছু আছে। তো সেক্ষেত্রে ব্যাংক ইজ আ ডিফারেন্ট জনার, ডিফারেন্ট লিগ, ব্যাংক একটু আলাদা অন্যভাবে পড়াশোনা করতে, ঠিক আছে? কারণ ব্যাংকের পাজেল বা সেটিং অ্যারেঞ্জমেন্ট লেভেলগুলো একটু হাই, তাই না বাবু? ওটা হবে না। আমি যদি তোকে বলি যে ব্যাংক হয়ে যাবে, এটা ভুল কথা। আমি আমার তরফ থেকে আমার স্টুডেন্টকে মিথ্যা কথা বলতে পারবো না, এটা ভুল কথা, হবে না। কারণ ব্যাংক অনেকটা হাই লেভেল। আমি সে ব্যাংক করে দেবো, তুমি জিজ্ঞেস করলে আমি ব্যাংকের কি আসে কিভাবে করে সে আমি বলে দেবো, কারণ আমি বলে দেবো সে ব্যাংকটা কোনো ফ্যাক্টর না। বাট এই ব্যাচে ব্যাংকিংটা একটু চাপে, এই ব্যাচটার কথা বলছি আমি, ওকে? দেখো, তো সিম্বলের পর নাম্বারটাকে টার্গেট করো। এবার তুমি বললে স্যার যদি পুরোটা আমার সিরিজ, এই পুরো সিরিজটা যদি নাম্বারে থাকে তখন কি করবো? তখন কি আপনার কোনো তোর আছে? তখন কি করবি? তখন স্কোয়ার, প্রাইম এগুলোকে টার্গেট করি, মানে যেগুলো সংখ্যালঘু, মানে যেগুলোতে সংখ্যায় কম সেগুলোকে টার্গেট কর। ব্যাপারটা বুঝলি? মানে এরম ভাবে আমাদের সিস্টেমটা এগোয়। স্যার যদি সব কটা লেটারে থাকে, কোনো নাম্বার সিম্বল না থাকে, তখন কি করব? তখন টার্গেট করবি ভয়েলগুলোকে টার্গেট করবি। মানে আমি চাইছি কি, যেটাতে চোখ পড়বে সেটাকে আগে টার্গেট কর। সবার ক্লিয়ার হয়েছে? যেগুলো সংখ্যায় কম, সবার ক্লিয়ার? অ্যাপ্রোচ ক্লিয়ার হয়েছে? এই ধরনের কোয়েশ্চেনে কি করব? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যাপ্রোচ, যেটা পরীক্ষার হলে দেখবি কাজে লাগে। ক্লিয়ার সবার? একটু শুনবো যতজন এখানে প্রেজেন্ট আছো, তারপরে একটা নতুন টাইপের কোয়েশ্চেনে যাবো। কোনো অসুবিধা নেই বাবু, একটু জানাবি। চলো এইবার একটা কোয়েশ্চেন করাবো যেটা খুব গুরুত্বপূর্ণ রিগার্ডিং আমার কি বলে তোরে ডাব্লিউবিপি, যেটা আসবে আমার পরীক্ষা হলে। দাঁড়াও, যেটা আমাদের প্রিভিয়াস এর একটা কোয়েশ্চেন করাবো, দ্যাট ইজ এই কোয়েশ্চেনটা। এটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, এ আসবেই। আগের বার খেয়াল নেই, ডাব্লিউবিপিতে হুবহু এই কোয়েশ্চেনটা আমার কমন এসেছিল। আমার আগের বার পেপারে 6টা কোয়েশ্চেন আমার কমন ছিল, হুবহু ডেটা সময়, ঠিক আছে? তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য কোয়েশ্চেন যেটা কমন পড়ে গেছিল আমার। দেখো, তো ওয়ার্ডটা কি? ওয়ার্ডটা হচ্ছে, কোয়েশ্চেনটাকে পড়ো, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভালো করে বুঝবে, যারা পারো এগোবে না আমার সাথে সাথে করবে। বলছে হাউ মেনি পেয়ার্স অফ লেটার্স আর দেয়ার ইন দ্য ওয়ার্ড ক্যাস্ট্রোফোন which have has many letters between them in the word as in the English alphabetical series। অর্থাৎ ক্যাস্ট্রোফোন শব্দে কত পেয়ার্স অফ অ্যালফাবেটস আছে, পেয়ার্স অফ অ্যালফাবেটস। ভালো করে শুনবে, এটা বোঝাবো, একদম ডিটেলসে ক্লিয়ার হয়ে যাবে। ওয়ার্ডটা কি? ওয়ার্ডটা হচ্ছে ক্যাস্ট্রোফোন। যদিও ভাগ্য ভালো ছিল, সেবার আমার পড়ে গেছিল, মানে ভাগ্য ভালো, কোনো কমন টমন পড়বে তো জানি না, কমন দেওয়ার ক্ষমতা আমার নেই, আমার ক্ষমতা নেই, বাট পড়ে গেছিল, ভাগ্যটা আমার ভালো ছিল, পড়ে গেছিল। এরপরে আবার ভাগ্য আর কোন দশকে গিয়ে ভালো হবে তখন আমার পড়বে। চলো, তাহলে যখন এই ধরনের কোনো কোয়েশ্চেন পাবে কি করবে? সবার আগে প্লেস ভ্যালু বসে নেবে, অর্থাৎ 3, 1, 19, 20, 18, 1, 16, 8, 15, 14 এবং 5। ক্লিয়ার? সবসময় কি করবে? প্লেস ভ্যালু বসে নেবে। এবার একবার যাবে ফরওয়ার্ডে, একবার আসবে আমাদের রিভার্সে। তাহলে ফরওয়ার্ডে প্রথমে যাব, ফরওয়ার্ডে কি করে যাব? ভালো করে শুনবে। কি করে যাব?
আমি নর্মাল যেমন কাউন্টিং করি, মানে আমি তো নর্মাল গুনি, মানে 1 পর 2 3 4 5 6 7 8 9 এরকম কাউন্ট করি। তো আমি নর্মাল কাউন্ট করবো আর কিছু না। কিভাবে করছি অবজার্ভ করো। নর্মাল কাউন্ট করছি, কিভাবে করছি, ধরো 3 থেকে কাউন্ট করা শুরু করছি। 4 5 6 7 8 9 10 11 12 13। মানে আমি যে নাম্বারটা উচ্চারণ করছি সেই নাম্বারটা যদি প্রেজেন্ট থাকে তাহলে ওটা একটা পেয়ার হিসেবে কাউন্ট হবে। আমি একটাও যে নাম্বার উচ্চারণ করলাম একটাও কি ছিল না, তাহলে পেয়ার হবে না। নেক্সট, 1 পর দেখো 2 3 4 5 6 7 8 9 10, একটাও কি ম্যাচ খেয়েছে? ম্যাচ খায়নি, ছেড়ে দাও। 19 থেকে দেখো 20, তুমি মুখে বলছো 20, এখানে 20 আছে, তাহলে এটা একটা পেয়ার হিসেবে কাউন্ট হলো। এবং আমি থেমে যাবো না, আমি এগোবো। 20 পর 21 22 23 24 25 26, হচ্ছে না। বিবেক এগোস না বাবু, এগোস না, ভুল এসছেন স্যার, এগোস না। 20 পর দেখো 21 22, এবার দেখো একটু মাথার বুদ্ধি তোমাকে অ্যাপ্লাই করতে হবে। কি বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে? যে 20 আছে, 20 পর সবকটা নাম্বারই ছোট, তাহলে তুমি এখানে পাবে কি একটাও? 21 22 করে পাবে না, তাহলে বেকার বেকার কাউন্ট করো না, এখান থেকে টাইম সেভ করা যায়। 18 থেকে দেখো সবকটা নাম্বারই ছোট, 19 20 সবকটা নাম্বারই ছোট, তাহলে তুমি আর কাউন্ট করে কি তোমার লাভ আছে? লাভ নেই, ছেড়ে দাও। 1 থেকে দেখো 2 3 4 5 6, যে নাম্বারটা উচ্চারণ করছে সেই নাম্বারগুলো প্রেজেন্ট নেই, তাহলে পেয়ার হবে না। 16 থেকে দেখো 17 18 19 20, নাম্বার ম্যাচ খায়নি। 8 থেকে দেখো 9 10 11, ম্যাচ খায়নি। 15 থেকে 16 17 14 15, একটা ম্যাচ খায়নি। তাহলে ফরওয়ার্ডে একবার আমার হয়ে গেছে। এবার আমি কি করব? এবার আমি রিভার্সে আসবো। তাহলে রিভার্সে দেখো, মন দিয়ে দেখবে সবাই। 5 থেকে কাউন্ট করা শুরু করলাম, দেখো 6 7 8, এই দেখো তুমি মুখ খুব, এবার খুব মন দাও। 5 পর কি আছে? 6 7 8, মানে তুমি মুখে বলছো 8 এবং এটা 8 এখানে প্রেজেন্ট আছে, তাহলে এটা একটা পেয়ার হিসেবে কাউন্ট হলো। কোনটা পেয়ার হিসেবে কাউন্ট হলো? এইটা একটা পেয়ার হিসেবে কাউন্ট হলো। মানে কি, 5 আছে, তুমি কাউন্টডাউন স্টার্ট করলে 6 7 8, তুমি মুখে 8 বলছো, এখানে 8 প্রেজেন্ট আছে, তাহলে এটা একটা পেয়ার হিসেবে কাউন্ট হলো। এবং তুমি যদি অ্যালফাবেটিক্যাল অর্ডারে ভাবো, ই এর পর এফ জি এইচ, ক্লিয়ার? কিন্তু আমি থেমে যাবো না, আমি এগোবো। মানে 5 থেকে 8 পেয়ে গিয়ে আমি 5 টাকে অমিট করে দিতে পারবো না, আমি এগোবো। 6 7 একটা পেয়ার পেলাম, এগো। 6 7 8 9 10 11 12 13 14 15, পেলাম না। 14 দেখো, 14 15, এই দেখো এটা একটা পেয়ার পেলাম, কিন্তু আমি থেমে যাব না। 15 পর 16 17 18 19 20, এই দেখো 20 বললাম, মুখে 20 এলো, তাহলে 14 থেকে আর একটা পাবো। কত পেলাম আমি? 20 অবধি পেলাম। ক্লিয়ার? 21 22 23 আর হচ্ছে না। আমি আস্তে আস্তে বলছি বলে টাইম লাগছে, বাট এটা ফাস্ট হয়, যদি বুঝে নাও তারপরে ফাস্ট হবে। 15 থেকে দেখো, এটা কিন্তু প্রিভিয়াস এর কোয়েশ্চেন। 15 থেকে দেখো 16 17 18 19 20, আবার দেখো, তার মানে কি 15 থেকে আর একটা পাবো, 20 অবধি পাবো। আর পাবো? আর পাচ্ছি না। 8 থেকে দেখো 9 10 11 12 13 14 15, পেলাম না। 16 থেকে দেখো 17 18, তাহলে এটা একটা পেয়ার হিসেবে কাউন্ট হলো। সামসাদ ভালো করে দেখ, এটা একটা পেয়ার হিসেবে কাউন্ট হলো। 17 18, আর পাচ্ছি 19 20 21 22, হচ্ছে না। 1 থেকে দেখো 2 3 4 5 6, হচ্ছে না। 20 থেকে হবে না, 19 থেকে হবে না, 1 থেকে হবে না। তাহলে টোটাল আমি কটা পাচ্ছি? 1টা 2টো 3টে 4টে 5টা এবং 6টা। টোটাল অ্যান্সার কটা? 6টা উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। সবার ক্লিয়ার হয়েছে? সবার কি ক্লিয়ার হয়েছে কিরম ভাবে আমি ক্যালকুলেশন করলাম? সবার ক্লিয়ার? একটু জানাবে প্রত্যেক জনে। পাচ্ছি কেন এত ডিটেলসে জিজ্ঞেস করছি, কারণ পাবো টোটাল আমি 6টা পেয়ার্স পাবো, 6টা পেয়ার। ক্লিয়ার? দেখার ভুল হয়েছে। 3 into 2 6, বাহ রে বাহ বিবেক, বাহ বাহ রে বাহ, রাইট? তাহলে ক্লিয়ার একদম সবার, কারুর কোনো ডাউট নেই? নিজেরা করো, নিজেরা করো, নিজেরা একবার চেষ্টা করো। আমি প্লেস ভ্যালুগুলো বসে দিই, সুবিধা হবে। 3 8 1 9 18 19, নিজেরা আমাকে অ্যান্সার দাও। সবাই সবাই নিজেরা করে অ্যান্সার দাও, জলদি জলদি। ওয়ার্ডটা কি আছে? চেয়ার্স। পানি পানি কৃষ্ণা। চলো এটা ট্রাই করো। ইলিয়াস ক্লিয়ার একদম? ইলিয়াস ভেরি গুড বাবু। চলো কি হবে অ্যান্সার? 2 1 3 4, কি হবে কোয়েশ্চেন মার্ক? কোয়েশ্চেনের অ্যান্সার বলো। জল খেয়ে নি, জল। একবার আমরা ফরওয়ার্ড যাব, একবার আমরা 4 5 6 কৃষ্ণা 2, ভেরি গুড। শামসাদ 2, এই তো সাব্বাস। দীপঙ্কর বিবেক এক্সেলেন্ট, এই তো সবাই অ্যান্সার করতে পারছিস। কি রকম ভাবে? ফরওয়ার্ড যা, 3 থেকে যা 4 5 6 7 8, ম্যাচ খাইনি। 8 থেকে যা 9 10 11 12, ম্যাচ খাইনি। 1 থেকে যা 2 3 4, ম্যাচ খাইনি। 9 থেকে যা 10 11, ম্যাচ খাইনি। 18 থেকে 19, একটা পাবো। এটা গেল ফরওয়ার্ড। এবার আমি আসবো রিভার্সে। 19 থেকে দেখো সব কটা ছোট, পাবো না। 18 থেকেও পাবো না, 9 থেকেও পাবো না। 1 থেকে দেখ 1 2 3, তাহলে এটা আর একটা পাবো, আর পাবো না। তাহলে টোটাল কটা পাচ্ছি?
2 will be the correct answer. 2 will be the correct answer. ক্লিয়ার একদম সবার ক্লিয়ার? তাহলে আরেকটা কোয়েশ্চেন কি করতে দেবো, লাস্ট কোয়েশ্চেন, মানে এটাই শেষ, যদিও আমার চ্যাপ্টার শেষ হয়ে গেছে মোটামুটি, বাট আরেকটা লাস্ট কোয়েশ্চেন করতে দেবো। এরকম টাইপের মজা পেয়েছিস, তাহলে এরকম একটা কোয়েশ্চেন করতে দেবো, মানে একটা প্র্যাকটিস। সবার কি মতামত? আরেকটা কোয়েশ্চেন কি দেওয়া আছে? এক और हो जाए, চলো একটু ভুলে যাবো, ঠিক আছে ঠিক আছে, প্র্যাকটিস করছি, একটা দেওয়া হোক কোয়েশ্চেন হোক। চলো ফিচার্স ট্রাই করো, हो जाए हो जाए हो जाए। চলো আমি প্লেস বাই ওটা বসিয়ে দিই, তোদের সুবিধা। হ্যাঁ আজ বহু একটু ভুলে যাবো, ঠিক আছে ঠিক আছে, প্র্যাকটিস করছি, একটা দুটো সিলি মিস্টেক হবে, বাট পরীক্ষার হলে কি দয়া করে করিস না বাবা। এখানে আমার কাছে ভুল কর যত ইচ্ছা, পরীক্ষার হলে কি ঠিক করার চেষ্টা করিস। চলো ট্রাই করো। আপনি খুব চালাক, লাস্টে ঘুরিয়ে দেবেন জানি, দেখেছিস তো আমাকে কেমন করে ভাবিস তোরা। ছ্যা, কোথায় একটু ভালোবেসে পড়ালাম, বললাম একটা কোয়েশ্চেন দেবো, তো এরকম ভাবছিস। ছ্যা 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 ছ্যা, কি বলবো আর। নে কর কর কর, আমার কিছু বলার নেই, কর। ছ্যা ছ্যা, চলো চলো চলো, কি হবে অ্যান্সার কর, লাস্ট কোয়েশ্চেন করো। দেখা যাক সে কি অ্যান্সার করে। ফিচার্স টাইমটাও কিন্তু আদি অনন্তকাল ধরে করে চলবে না। বাহ, দেবী আশিক বলছো 4, সাবাস। দেখ প্রথমে ফরওয়ার্ড যাই, দেখ ফরওয়ার্ড গেলাম, 6 থেকে কাউন্ট স্টার্ট করবো। ওকে, 7, 8, 9, 10, 11, 12, 13 হচ্ছে না। 5 থেকে গুণ, 6, 7, 8, 9, 10, 11 হচ্ছে না। ঠিক আছে, সাবধান, কোনো অসুবিধা নেই। 1 থেকে গুণ, 2, 3, 4, 5, এটা একটা পাবো। 2, 3, 4, 5 এটা একটা পাবো, এলো 6। নেক্সট 20 থেকে দেখো, 20, 21 এটা একটা পেলাম, ভালো করে শোনো, 20, 21, 22, 23, 24 পাচ্ছি না, 21-এর পর আরো সব ছোট পাবো না। এবার উল্টো পারে, ফরওয়ার্ড হয়ে গেছে বা রিভার্সে, কালার চেঞ্জ করছি, রিভার্সে 19-এর পর 20, 21, 22, 23, 20, 21, 22, 23, 24, 25 হবে না। 5 থেকে দেখো, 6, 7, 8, 9, 10, 11 হচ্ছে না। 18 থেকে দেখো, 19, 20 মুখে 20 বলেছো, 20 আছে, আর হবে না। 21, 22 হচ্ছে না। 21 থেকে সব ছোট পসিবল নয়, 20 থেকে সব ছোট পসিবল নয়, 1 থেকে 2, 3 পসিবল নয়, 5, 6 টোটাল কটা পাবো? টোটাল আমি 4টে পাবো, মানে 4 pairs are there, 4 pairs are there। অবরূপ বলেছিস, অবরূপ 4টে পাবো। আচ্ছা আচ্ছা, অবরূপ আমি পরে কমেন্টটা বলবো, তোর পরে এসছে, অনেক পরে কমেন্টটা এসছে রে, পরে এসছে কমেন্টটা। ক্লিয়ার? তাহলে কটা পেলাম? 1টা, 2টো, 3টে, 4টে, তাহলে টোটাল কটা পাবো? 4 pairs are there। এখানে অ্যান্সার, যারা যারা 4টে বলেছো তারা একদম সঠিক, আর যারা যারা 3টে বলেছো অ্যাওয়ার্ড দিতে হবে, অ্যাওয়ার্ড চাই। আরেকটা 5টা কারা কারা মিস্টেক করেছিস? 1 থেকে 5 অনেকে মিস্টেক করেছে, আর 5 থেকে 6টা অনেকে মিস্টেক করেছে। 1 থেকে 5টা অনেকে মিস্টেক করেছে। ক্লিয়ার? তাহলে 4 will be the correct answer। ক্লিয়ার একদম? সবাই বুঝতে পেরেছো? ডাউট নেই? একটা লুকিয়েছিল, হ্যাঁ এটা আসলে সমস্যা। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? চলো তাহলে এরকম কোয়েশ্চেন আমরা কিরকম ভাবে করতে পারবো একদম, তাহলে আমরা এই ধরনের কোয়েশ্চেন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সব কটাই জিনিসপত্র তোমরা শিখে গেছো, বুঝে গেছো। এইটা মোস্ট প্রবাবলি আমি আগের দিন করেছিলাম, তো ঠিক আছে। তো মোটামুটি সবার এই জায়গাটা ক্লিয়ার। এবং আমি আবারও বলছি আর একটা জিনিস, লাস্ট একটা দেখিয়ে দিই, এই টাইপের কোয়েশ্চেন কিন্তু ডাব্লিউপি তে আসার চান্স খুব 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 মানে মানে হাই। চ্যাপ্টারটা একটু বলে দিই, আমরা করব হচ্ছে সিটিং, প্রশ্ন মাঝে মাঝে দিয়ে দেয়, তো সিটিং অ্যারেঞ্জমেন্ট আমরা যায়, তাড়াহুড়ো করতে শেষ করতে আমার ভালো লাগে না কোনোদিনও। আমি মনে করি যে স্টুডেন্টরা যারা যারা ক্লাস করছে তারা একেবারে